সারা বিশ্বের মধ্যে আমাদের এই দেশের প্রশংসা কোরআনের কারণে, ঠিক কিনা জোরে বলেন? 130 দেশ পিছনে বাংলাদেশের দুইটা ছেলে, দুইজন ছেলে দুইজন মেয়ে, 4 জন বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ। 15 পারা গ্রুপে একজন নুরুদ্দিন জাকারিয়া, আর একটা ছেলে 30 পারা গ্রুপে 3 নম্বর, দুইটা মেয়ে পুরস্কার পেয়েছে। এটা আমাদের বাংলাদেশের গর্ব, কোরআনের গর্ব। কারণ এই কোরআন যতদিন আছে ততদিন এই কোরআনের আওয়াজ চলতে থাকবে। কাফেররা মনে করেছিল রসুলকে বন্ধ করে দিলে, রসুলকে শেষ করে দিলে কোরআন শেষ হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলে, মুহাম্মদ, যেখানেই আমার আওয়াজ সেখানেই আপনার আওয়াজ। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর, যেখানেই আমি মালিকের আওয়াজ সেখানেই আমি আল্লাহ আপনার আওয়াজ আমি আল্লাহ ঢুকায় দিব। আজানের মধ্যে আমি আল্লাহর আওয়াজ, সেখানে আমি আল্লাহ আপনার আওয়াজ ঢুকায় দিব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইকামতের মধ্যে আমি আল্লাহ আমার আওয়াজের সাথে আপনার আওয়াজ ঢুকায় দিব। সব জায়গায় আমার আল্লাহ তাআলা রহমতের নবীর আওয়াজ, যেই নবীর আওয়াজকে বন্ধ করে দিতে চায়, আমার নবীর আওয়াজকে বন্ধ করে দিতে চায়, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও পয়গম্বর, আপনার চিন্তা করা লাগবে না, আমি আল্লাহ আপনার হেফাজতের জিম্মাদারি নিলাম। ফাইন্নাকা বিআয়ুনিনা, ও রহমতের নবী, আপনার চিন্তার কোনো কারণ নাই। আপনি সব সময় আমার চোখে চোখের মধ্যে আছেন। 24 ঘন্টা সিসি ক্যামেরা, কুদরতি সিসি ক্যামেরায় আমি আল্লাহ আপনাকে দেখতেছি। আমার নবীরে ধ্বংস করার ক্ষমতা কারো নাই, আমার নবীর বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা কারো নাই। এরে নবীর আশিক উম্মতির দল, আমার নবী রহমতুল লিল আলামিন, আমার নবী সেজদায়। এমন সময় আবু জাহেল ডাক দিয়া বলেন, ইয়া সো, ওই উটের নারী বুড়ি গুলি নিয়া মুহাম্মদের মাথায় ঢেলে দিবা, আমার নবীর মাথার মধ্যে নিয়া দিবা। এক কাফের ডাক দিয়া বলে, আমি রাজি, আমারে এমন পুরস্কার দেওয়া হবে। বলে, হ্যাঁ, যাও যাও, তোমারে পুরস্কার দেওয়া হবে। মুহাম্মাদের মাথায় নিয়া উটের নারী বুড়ি গুলো ফালাইয়া দাও। আমার নবী যখন সেজদায় যাইতেন, লম্বা সময় সেজদা দিতেন। আমার নবী সেজদায় গিয়া লম্বা সময় আমার নবী সেজদায় গিয়া হাজির। এমন সময় ওই বেঈমান আমার নবীর মাথা মুবারকের উপর উটের নারী বুড়ি গুলো ফেলে দিল। আবার নবী আর মাথা উঠাইতে পারেন না। এমন সময় কথাটা চলে গেছে ফাতেমার কাছে। ফাতেমা আমার নবীর এই কথা শুনিয়া দৌড়াইতেছে, বাবা কই? দৌড়াইয়া বাবার কাছে হাজির। বাবার সামনে হাজির হওয়ার পর এবার উটের নারী বুড়িগুলো সরাইয়া আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের মাথা থেকে উটের নারী বুড়িগুলো সরায় দিল। আর ডাক দিয়া বলতেছে, আল্লাহ, আমার বাবার মাথায় যারা এমন ভাবে উটের নারী বুড়িগুলো দিছে, আল্লাহ আর দিও না রে আল্লাহ। আল্লাহ, তুমি একজনকে সার দিও না মালিক। ও নবীর আশিক উম্মতের দল, আমার নবী রহমাতুল লিল আলামিন
কাবা চত্বরে দাঁড়াইয়া নামাজের মধ্যে আমার নবী দাঁড়াইয়া আছেন। এমন সময় বেঈমান আমার নবীর গলার মধ্যে একটা রশি লাগাইছে। আমার নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া আছেন, এমন সময় নবীর গলার মধ্যে রশি লাগাইয়া আমার নবীর টানতেছে। আমার নবী যেন গলা বন্ধ, যেন নবী মারা যাইবেন। এমন সময় আবু বকর দেখিয়া দৌড়াইয়া বলে, বেঈমান তাড়াতাড়ি থাম, তাড়াতাড়ি গলা থেকে রশি খোল। আমার নবীর গলা থেকে রশিটা খুলিয়া ফেললো, আর ডাক দিয়া বলে, তোর কত সাহস, আমার নবীরে এত বড় আঘাত করেছো। এবার আবু বকর ওরে আঘাত করিয়া সরাইয়া দিল। রহমতের নবী ঘরের মধ্যে গিয়া হাজির। আমার নবী ঘরে যাওয়ার পর আমার নবীর চেহারাটা লাল, গলার মধ্যে যেন রক্ত লাগিয়াছে। আমার নবীর এই অবস্থা দেখিয়া ফাতেমা নিজেরে কন্ট্রোল করতে পারে না, কারণ ফাতেমা তো নবীর কলিজার টুকরা। আমার নবী বলেন, ফাতেমা তো কিতআতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, আমার অংশ। আমার নবীর এই কষ্টে ফাতেমা এত ব্যথা পায়। ফাতেমা বলে, আল্লাহ বাবা, তোমারে কারা এমন আঘাত করলো? আল্লাহর নবী কিছুই বলে না। আমার নবী বলে, ফাতেমা রাখ, কারণ আমার নবী শরীরে এত আঘাত পাইছে, কোনদিন আল্লাহর কাছে অভিযোগ করে নাই, আয় আল্লাহ ওই কাফের আমারে মারছে, ওই কাফের আমারে এমন আঘাত করছে। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, কিন্তু ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, নামাজের ব্যাপারে যদি কোনো বাধা আসতো, আমার নবী সহ্য করতে পারতেন না। এক এলাকায় গিয়া যুদ্ধ করতে গিয়া আসরের নামাজ কাজা। আমার নবী বদদুয়া করলেন, মালা আল্লাহু বুয়ুতাহুম ওয়া কুবুরহুম নারা, আল্লাহ যেন তোদের বাড়ি ঘরগুলো, তোদের কবরগুলো জ্বালাইয়া দেন। যেই নবীর জবান দিয়া কোনোদিন বদদুয়ার আওয়াজ বের হয় না, ওই নবী যখন ইসলামের বিরুদ্ধে নামাজ এক ওয়াক্ত ছুটিয়া গেছে, ওই ব্যাপারে নবীজি কত কঠোর। অথচ আমার আপনার কত ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, আমার সন্তান কাজা করে ফেলে, আমার স্ত্রী নামাজ পড়ে না, এই ব্যাপারে কোনোদিন আমার কোনো চিন্তা নাই। ঠিক কিনা বলে? এই ব্যাপারে আমার কোনো চিন্তা নাই। অথচ আমার মালিক আল্লাহ যখন কোরআনের আয়াত নাজিল করেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। ও পয়গম্বর, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ দেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, নামাজের উপর অটল থাকেন পয়গম্বর। আমার নবী আয়াত নাজিল হওয়ার পর নবী রাতের বেলায় জাগাইয়া দিতেন, ও আয়েশা উঠো, ও খাদিজা উঠো, ও সাউদা উঠো। আমার নবী জাগাইয়া দিতেন। আমার নবী বলেন, মাইয়ুকিজু আসহাবুন নবী, কে আসো নবীজির পরিবারকে জাগায়া দিবা, কারণ আমার নবী চাইতেন আমার পরিবারের কেউ যেন নামাজি না থাকে। আর আমি নামাজ পড়ি, হাজী সাহেব কপালে কালো দাগ পড়ে গেছে, আমার সুন্নতি লেবাসদারি, অথচ আমার ঘরে আমার স্ত্রী পর্দা করে না, আমার সন্তানগুলো নামাজ পড়ে না, এই ব্যাপারে আমার কোনো চিন্তা নাই। ঠিক কিনা?